মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও বেশ ভালো আছি। আর আমি মৌসুমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো আজকে বন্ধুরা একটু লেট করেই উঠেছি, তখন ওই প্রায় 8টা মতো বাজে। তো তখন উঠে ফার্স্টে যেটা করেছি, চোখ ডলতে ডলতে একটু দোতলার ব্যালকনিতে চলে এসেছি। আর কি সুন্দর যে হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে কি বলবো, শরীর মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিল। যতই তুমি পাকার হাওয়া খাও না কেন, যতই তুমি এসির মধ্যে থাকো না কেন, প্রকৃতির হাওয়া কিন্তু একটা আলাদা জিনিস। আমার তো ব্যালকনি ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু তো করার নেই। টাইমের মধ্যে আবার সব কাজ কমপ্লিট করতে হবে। তারপরে আজকে আবার মাম্মা আর আমি যাব একটু বাপের বাড়ি। ওদিকে আবার সোনা পাপার মুখে প্রসাদ আছে। আর মা আর বোন তো বারবার ফোন করে বলছে যে তুই কখন আসবি, তাড়াতাড়ি আসবি। আর আমি ওদেরকে বলেছি হ্যাঁ আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কাজ কমপ্লিট করেই আর কি বেরোবো। কিন্তু এদিকে কিন্তু আজকে আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে ড্রয়িং রুমের কাজটা কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে। আর এসে যেটা ফার্স্ট করলাম, জানলাটা খুলে দিলাম। আর জানলা দিয়ে যে কি সুন্দর হাওয়া ঢুকছে বন্ধুরা, কি বলবো, কাজ করতে তো কোনো কষ্টই হচ্ছে না। মাঝখানে যা তীব্র গরম করছিল, তাতে তো মানুষ মানে কি বলবো, মানে রোদের তাপে অতিষ্ঠ হয়ে উঠছিল। তো যাই হোক, এখন ওয়েদারটা অনেকটাই নরম আছে, মানুষের কিন্তু কাজ করতে কোনো কষ্টই হচ্ছে না। তো বেডরুমটা ক্লিন করার পর বেড কভার টান টান করে পেতে কমপ্লিট করে চলে এলাম এই বেসিনটা পরিষ্কার করতে। আর যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার তো মেন রোডের ওপরে বাড়ি, তো প্রচণ্ড ধুলো হয়। মনে ইচ্ছা থাকা সত্ত্বেও দরজা জানলা কিছুই খুলতে পারি না। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ধুলো ঢাকার কোনো চান্সই নেই। তো ওই জন্য যেটা করেছি, সকালবেলা উঠেই মনের আনন্দে দরজা জানলা সব খুলে দিয়েছি, যাতে বাইরে ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া ঘরে প্রবেশ করতে পারে। তাহলে কি হয় জানো তো বন্ধুরা, ঘরে থাকা নেগেটিভ এনার্জি চলে যায়। তো তারপরে দোতলার সব কাজকর্ম কমপ্লিট করে নিচে এসে নিচের সব বাসি কাজ সেরে ফার্স্টে যেটা করেছি, স্নান করে নিয়েছি। আর এদিকে মামামের তো আবার খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য আর কি আগের দিন রাত্রে আমি চিকেন কষা রান্না করেছিলাম, তো সেটাই গরম করে ওকে দিলাম, আর তার সাথে 2টো রুটি। আর মামামের পাপা হালকাতা করেছিল সোনপাপড়ি। তো ও বললো যে মা সোনপাপড়ি খাবো, তো ওই জন্য ওকে 2টো সোনপাপড়ি দিলাম। আর তার সাথে সাথে কিন্তু আমিও ওর সাথে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তো আর মামাম না, সত্যি কথা বলতে সকালবেলা রুটি আর চিকেন কষা পেয়ে তো বেশ খুশি। তো তারপরে আর কি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমে। আর এসে যেটুকু আর কি আনকমপ্লিট ছিল আর কমপ্লিট হয়ে নিচ্ছি। আমি বেশি কিছু মেকআপ করিনি, জাস্ট একটু লিপস্টিক করেছি, তার সাথে একটু সেন্ট দিয়ে দিয়েছি। নর্মাল সবাই যেটা করে সেটাই করলাম, কারণ বেশি মেকআপ করলাম না, একটাই কারণ বাইরে যা ধুলো, তারপরে যা রোদ, সত্যি কথা বলতে ইচ্ছাই হচ্ছিল না। তো একদম সিম্পল বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা চলেও এসেছি বোট ঘাটে। আর এখানে আসলেই মাস্ট মামাকে ভুট্টা কিনে দিতে হবে। আর ওই যে ভুট্টা খেতে এত ভালোবাসে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তারপরে বাড়ি এসে দেখি মা বোন সবাই কমপ্লিট রেডি। তো এখন আমরা নিচে আর কি ওয়েট করছি অটো ধরার জন্য। আর এদিকে সোনা পাপকে দেখো আমি কত চেপে আদর করছি, কিন্তু ও কিছু বলবে না। ও জানে যে মাসিমণি আসবে, এসে আমাকে চেপে চুপে আদর করবে। তো বেচারাটার কিছু করার নেই। তারপরে ও এদিকে বুঝেও গেছে যে আমি এখন ঘুরতে যাচ্ছি, তো ওই জন্য একদমই কাঁদবে না। তারপরে আর কি বোনের বাড়িতে চলে এসেছি। এসে বোন আবার ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছে। আর ওইদিকে আবার একটু রিলস বানিয়েছে, পিক্স তুলছে, আমি আর চেঞ্জ করি। তো তারপরে আর কি আমরা চলে এসেছি সোনা পাপার আর কি যেখানে মুখে প্রসাদ হবে সেই মন্দিরে। তো এখানে মোটামুটি সব রিচুয়ালস কমপ্লিট করে দেন আমরা আর কি বাড়ি চলে এসেছি। আর মাইমা আজকে অনেক কিছু রান্না করেছিল, মাটন করেছিল, ডাল করেছিল, মাছ করেছিল, সাথে মিষ্টিও ছিল। তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি যখন বাড়ি চলে আসবো, তখন কাকু কতগুলো পেঁপে বেগুন সব পেরে দিল। তারপরে যখন আমরা বাড়ি এসেছি, তখন ওই
কটা মতো বাজে, প্রায় 7টা মতো বাজে। তো তখন বোনের আর আমার কিছু কেনাকাটা করার ছিল বলে আমরা একটু মার্কেটে গেছিলাম। তো মার্কেট থেকে চলেও এসেছি সব কেনাকাটা করে। বেশি কিছু আর কি কিনিনি, ওই 2-3টে আইটেম কিনেছি। এই যে ডার্ম করে একটা সিরাম নিয়েছি, আর একটা কাজল নিয়েছি, আর একটা নিয়েছি ভিটের স্টিক। কাজলটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো বন্ধুরা, মানে একটা লাইন মেরে দিয়েছে, তা সে হাতের থেকে মুটে আর কি দাগটা উঠছে না, যতই ঘষাঘষি করছি না কেন দাগ একদমই উঠছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।